হরে কৃষ্ণ বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। গপু সোনাও অনেক ভালো আছে। দেখো আজকে বানাবো হচ্ছে গুজিয়া, গপু সোনার প্রিয় গুজিয়া। তো তার জন্য দেখো এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম কড়াইতে। তারপরে ঘিটা একটু গলে যাক, তারপরে এর মধ্যে দুধ ঢেলে দেবো। গুজিয়া মিষ্টিটা তিন প্যাকেট আমুল দুধে হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, অনেক সহজ রেসিপি। দেখো দুধটা ঢেলে দিলাম, এটা হচ্ছে আমুল দুধ, গরম জল দিয়ে গুলে আমি রেখে দিয়েছি। দেখো দুধটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। একটু ফুটে উঠলে তার মধ্যে দেখো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি প্রথমে। তারপরে এটাকে ভালো করে মিক্সিং করতে হবে, মিক্স করতে হবে ভালো করে। দেখো দলা দলা পাকিয়ে রয়েছে, আমি ভয় পাচ্ছিলাম যে মিষ্টিটা ভালো হবে তো, কিন্তু না, পরে মিষ্টিটা খুব সুন্দর হয়েছে, দলা ভাবটা ছিল না আর। দেখো এভাবে নাড়াচাড়া করে হবে। তো আমি যতগুলো মিষ্টি বানিয়েছি সব থেকে সহজ এই মিষ্টিটা বানানো, সব থেকে সহজ। আমি তো প্রতিদিনই বানাবো, প্রতিদিন না, মাঝে মাঝেই বানাবো আমার গপু সোনার জন্য। দেখো দুধটা এবার গাঢ় হয়ে এসছে। এর মধ্যে দেখো আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি চিনি দিইনি। তো যখন বানাচ্ছিলাম গুজিয়াগুলো শেপ দিচ্ছিলাম তখন মনে পড়লো, যা চিনি তো দেওয়া হয়নি। তারপরে ভাবলাম যে গপু সোনার হয়তো চিনি দিয়ে খাওয়ার ইচ্ছা নেই, সেই জন্য শুধু দুধ দিয়েই বানিয়ে দিলাম। দেখো গাঢ় হয়ে এসছে, এখন নাড়াচাড়া করে যেতে হবে ভালো করে, সুন্দর করে। দেখো ভালো করে নাড়তে হবে, কারণ কড়াইতে যাতে লেগে না যায়, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো সামনে তো রথযাত্রা উপলক্ষে উল্টো রথেও তোমরা এটা বাড়িতে বানাতে পারো। এখন দিয়ে দিলাম একটা এলাচের দানা গুঁড়ো করে, কারণ গাঢ় গাঢ় হয়ে এসছে। আর অল্প একটু ময়দা দিয়েছি। তো দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে টেক্সচারটা এইরকম পর্যায়ে আসবে। তো হাতে ঘি দিয়ে তারপরে তোমরা শেপ দেবে। তো দেখো আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমুলের ঘি। দেখো হাতে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। তারপরে এবার গুজিয়াগুলো শেপ দিতে শুরু করব। দেখো প্রথমে একটু দলা পাকিয়ে নিলাম, তারপরে দেখো গুজিয়া শেপ দিচ্ছি এবার। দেখো আমি অতটা ভালো পারি না বানাতে, প্রথমবার বানাচ্ছি, তাও মোটামুটি ভালোই হয়েছিল। দেখো চলো সবটা বানিয়ে তারপরে আমাদেরকে দেখাচ্ছি, পুরোটা বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে, আর রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো কত সুন্দর লাগছে দেখতে গুজিয়াগুলো। একটা একটা করে আমি বানিয়ে নেব। এই দেখো আমার গুজিয়া বানানো হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো কত সুন্দর হয়েছে গুজিয়াগুলো, আমার কাঁচা হাতে বানানো গুজিয়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালো থাকবে, অনেক অনেক করে ভগবানের নাম জপ করবে, সবাই ভালো থাকবে। রাধে রাধে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।